ম্যান্ডি কি মারিয়ার বাড়িতে গেছিল? হ্যাঁ হ্যাঁ, সেই সব নিয়ে কথা বলবো। ভিডিওটা কেমন যেন একটু নাটকীয় নাটকীয় লাগলো না আজকে ভিডিওটা? হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাপি সানডে জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম। আশা করি সবার কাজ বাজ রান্নাবান্না হয়ে গেছে। হ্যাঁ, এখন বসে পড়ো দেখতে, সবার ভিডিও দেখো, তার সাথে আমার ভিডিওগুলো একটু দেখো। তো আজকে কথা বলছি অবশ্য করে ম্যান্ডিকে নিয়ে। ম্যান্ডির আজকের সকালের ভিডিও। নাটকের একটা লিমিট থাকে, এত নোংরা কমেন্ট, তারপরেও চতুর্দিকে হায়ার করা দালাল। আর সবথেকে অবাক লাগে যে এই যে একটার পর একটা ও দেখবে হায়ার করবে দালাল, সেটা সবাই জানো। তারপরে সবাই বলবে আমাদের ভুল হয়ে গেছিলো, আমাদের একটু ভুল হয়ে গেছিলো, ওর কথা আমাদের শোনা উচিত হয়নি। যখন হয়ে যায় ভুলটা, তখন অলরেডি তাদের চ্যানেল দাঁড়িয়ে যায়। প্রত্যেকে ম্যান্ডির কাছাকাছি যাওয়া দেখবে, যারাই দালালি করেছে, যারাই গিয়েছে, এখনও সেই দীপ্তিদি সেই জিনিসই করতে চেয়েছিল। সবাই বলছে কেন গেছিলেন আপনি মধ্যস্থতা করতে, কেন গেছিলেন? না, আমি একটু থামাতে গেছিলাম, আমি একটু লিডার হতে গেছিলাম। লিডার হতে গেলে ম্যান্ডি বলে কথা, সে ডেকেছে, সে সমঝোতা করতে বলেছে। আরে বাবা, তারপরে অবশ্য করেই বলবে দুদিন পরে সত্যি আমার ভুল হয়ে গেছিলো, আমার এটা করা উচিত হয়নি। ততক্ষণে চ্যানেল বেড়ে যাবে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ হবে, এইগুলো চলতেই থাকবে। ম্যান্ডি বলে কথা, ম্যান্ডি ডাকলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না গিয়ে পারে। আর এই জায়গাটাতে তো বারবার সুযোগ পেয়ে যাচ্ছে, বারবার। হিসেব করে দেখো তো, কয়েকটা গুটি কয়েক, আমাদের কথা ছাড়ো, আমরা ছোটো চ্যানেল, গুটি কয়েক ক্রিয়েটার ছাড়া সঞ্জয় তো থু করে দিয়েছে, সঞ্জয় তো প্রস্তাবে একদম নাই করে দিয়েছে, একদম ঠিকঠাক কাজ করেছে। তো সেই জায়গা থেকে কয়েকটা হাতে গোনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া যাকে ও ডাকবে চরম নোংরামোর সময়ও। এখন শুনি সবাই নাকি কারুর দাদা কারুর ভাই, এখন না, মানে যখন হচ্ছিল আস্তে আস্তে দেখি সবারটা বেরোচ্ছিল, কারুর দাদা কারুর ভাই কারুর বোন। যাই হোক, এসব তো তোমরা দেখতেই থাকছো। ম্যান্ডি ডাকলে আবারও যাবে, সঞ্জয় যায়নি, তাতে কী হয়েছে? কত যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, মুখে বলবে আর যাব না, গিয়ে ভুল করেছি। ততক্ষণে ওর থামলেন লাগিয়ে, ওর পাশে গিয়ে, ওর বাড়িতে গিয়ে দেখানো যে এই যে ওর বাড়ি, এই যে ওর ঘর, এটার একটা ক্রেডিটই আলাদা। তো ওটা যেতে পারলে কে না চায়, মানে এরা আর কি, ভেবো না আমরা যেতে চাই, ভেবো না। হ্যাঁ, নোংরামোটা যখন করেছিল ভেবেছিলাম যে পাড়ায় গিয়ে খবরটা নিয়ে আসবো। সত্যি কথা, যে কাউকে যদি একটা পেতাম, অবশ্য করে গিয়ে দেখতাম পাড়ায় গিয়ে এটা নাটক চলছে না নোংরামো চলছে। তো সম্ভব না, এখান থেকে রানাঘাট গিয়ে খবর নেওয়া সম্ভব না। হ্যাঁ, কাউকে পেলে হয়তো তখন সবে সবে চ্যানেল শুরু করেছি, খবরটা নিতে যেতাম। তার মানে এই না ওর বাড়িতে গিয়ে ওর গাল ঠেকিয়ে ভিডিও করতে যেতাম, খবরটা জানার জন্য। তো সেই সব জায়গা থেকে অনেকটা এখন পিছিয়ে এসেছি। এ সমস্ত কখনোই মানে করবো না, করার কোনো ইচ্ছাও নেই। যা ওয়াইটিতে চলছে, যা সমস্ত চলছে মাগো। তো এই হচ্ছে কথা। আজকের ভিডিওতে ভয়েস দিয়েছে, উড়েন কামো উড়েন নাটক রে। তো রান্নাবান্নার ওই ছিরি বাচ্চাকে দিয়ে এসছে লোকের বাড়িতে। অনেকেই বলছে বাচ্চাকে লোকের বাড়িতে দিয়ে আসার পিছনে অনেক কারণ আছে। হা ভাইয়া তো ফিরে চলে এসেছে, কি জানোয়ার ছেলে। হ্যাঁ, আজকে এটাকে নিয়ে একটু কথা বলবো। ভিডিও আমি দেখছি না, উরে বাপ রে বাপ, দিদি ক্লিয়ার করো। কি দিদিকে কিছু কথা বললাম, আজকে সব বলবো, আস্তে আস্তে সব বলবো। শুধু টাইটেল। আর এই হতবাকাকে না আমি সাবস্ক্রাইব করি আপদকে, কারণ না আমি এই ভিডিও দেখার ইন্টারেস্ট জাগাই। কেন যে ওয়াইটি আমার সামনে এই আপদের ভিডিওটা আনে, শুধু টাইটেল। প্রথমে একদিন দেখেছিলাম, গান বাজনা দেখিয়েছে। আমি বারবারই বলেছি তোর ভিডিও ওরে গান বাজনা দেখতে কেউ যাবে না, দে কিছু মালকড়ি ছাড়, তাহলে যাবে। আমি যাচ্ছি না এখনো অবধি, এদিক ওদিক থেকে ঠিকই জানতে পারবো যে কী দিচ্ছে না দিচ্ছে। দিদি ছাড়া কন্টেন্ট নেই। হ্যাঁ রে, এত নোংরামো করে ওয়াইটিতে ভাইরাল হতে এসেছি, কদিন টিকবি রে, কদিন টিকবে? ফখরুও তো এসেছিলো, এই দিয়ে হবে? গালাগাল দিতে পারলে আজকে দিতাম তোকে, গালাগালটা দিতে পারলে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নাকি ডিরেক্টরের বাড়ির জমাদার? কী করিস অত সহজ? হ্যাঁ, কলকাতায় চান্স পাও না ছেলে, তুমি বোম্বে কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছো? এই জগৎ একটু আমার আইডিয়া আছে কেউ তো এই জগৎ। আর তাছাড়া আনন্দলোক পড়ে, এই পড়ে সেই পড়ে, পেপার দেখে, ইউটিউব দেখে অনেকটাই বোঝা যায়। সেখানে তোর মতো চুনাপুটি বৌদিবাস সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে যাবে, তুই বলবি আর সবাই বিশ্বাস করবে? পুজোর সময় কী ধামাকা দেবে, অনেকেই বলছে নাকি কি ওর বিয়ে। এই আপদটাকে কে বিয়ে করবে? হ্যাঁ, এক তো নাক টিপলে দুধ গলে শুধু বৌদিবার। হ্যাঁ, তারপরে কাজ কি ব্লগিং দিয়ে রোজগার করবি? হ্যাঁ, বলিস যে ব্লগাররা কন্ট্রোভার্সি, কি বলেছিস নাকি কন্ট্রোভার্সি ছাড়া ব্লগাররা দাঁড়ায় না, দেখেছিস? ভালো ভালো ভিডিওগুলো দেখেছিস, বড় বড় চ্যানেলগুলো, স্ট্যান্ডার্ড চ্যানেলগুলো। তোদের তো আবার স্ট্যান্ডার্ডের মানে গোষ্ঠীর তুষ্টি করেছিস, যেমন তুই তেমন তোর দিদি। বৌদিবাসটা কোথাকার ফাদ্দার দিদি, মানে নোংরামো ওয়াইটিতে শুরু করেছিস। মানে কি আর বলবো তোদেরকে, আর তোরা মানে নোংরামো দেখাবি না, নোংরামো টাইটেল দিবি আর মানুষকে সেই দিয়ে আকর্ষণ করবি। ভাগ্যিস তোর মা, তুই আমার ছেলে হলে তোর কানের পাশে একদম দুগাল দিয়ে
তোর ওই থোবনা দেখানো, তোর ওই হলুদ হলুদ দাঁত, তোর সামনের ওই খৈনি খাওয়া না জল খাওয়ার দাঁত একদম মেরে থাবনা তোর পরিষ্কার করে দিতাম। ভাগ্যিস আমাদের মতো মা তোর কপালে জুটেনি। যদিও আমাদের পেট থেকে তোর মতো নোংরা ছেলে জন্মাবে না, বৌদিবাজ অসভ্য নোংরা এই বয়সে, যখন মানুষ কেরিয়ার তৈরি করে, পড়াশুনো করে, বিভিন্ন কোর্স করে, কত রকমের চিন্তায় আমাদের মানে আমাদের বাচ্চাদের দেখি, আমাদের ছেলেদের দেখি যে সারাক্ষণ এইসব একটা জগতে থাকে। হ্যাঁ, তার মধ্যে তোদের মতো একটা নোংরা, তোদের মাথায় বৌদিবাজ কেন রে? অল্প বয়সী মেয়ে জোটেনি? হ্যাঁ, বৌদির দোষ তো আছেই, তুই কেন এগিয়েছিলি? বৌদির তো কিছু করলে হবে না, কিছু গোল তো দাদার নামে গোল দিবি আর দোষটা দাদার নামে হয়ে যেত, বৌদির কিছু গায়ে আসতো না। কিন্তু তুই নোংরাটা, হ্যাঁ যা করেছিস, তোর আবার বিয়ে, কিচ্ছু বিয়ে ফিয়ে নাও। দেখো তুমি, আমি বলে দিলাম, আমি ছোটো কেটারকে বলে দিলাম, এটা কিচ্ছু বিয়ে ঠিয়ে না। এ কোনো নোংরামো করে ভাইরাল হয়ে চ্যানেল দাঁড় করি সেসব বলতে আসবে। এ আবার চাকরি পেয়েছে, কে চাকরি পেয়েছে, কি আছে, কি পাস তুই? হ্যাঁ, ক্যামেরা ট্যামেরা ধরে একটু ভালো, এই মানে বড় ব্লগারে ক্যামেরা ধরেছিলি, তাই একটুখানি ফেমাস হয়েছিলি, আর কোনো ভালো কাজ তো দেখলাম না আমরা। যাই হোক, এটা কথা ছাড়ো ছাড়ো, এটাকে নিয়ে আমি ভিডিও করি না, করবো না। ছোটো বাড়ি ছোটো চ্যানেল, কিন্তু এই সমস্ত নোংরা মানে কি বলবো আর, যেটা চাইছে বড় চ্যানেলরা একে নিয়ে ভিডিও করুক, তারা তাদের ভিডিও ভিউজ হোক, আর এরও ভিউজ হোক, আমার দরকার নেই। আমি করছি ম্যান্ডিকে নিয়ে ভিডিও। তো কালকে সম্ভবত হতেই পারে, কালকে মারিয়ার বিবাহবার্ষিক ছিল, মানে গত পরশু দিন ছিল, কালকে এরা শ্যুট না, গতকালই ছিল, এরা শ্যুট করেছে। তো বুঝতে পারিনি, সেখানে হয়তো গেছে, গিয়ে খাওয়া দাওয়া করেছে, হয়তো মিলমিশ হচ্ছে, অনেকে বলছে সেটা কমেন্ট বক্স থেকেই আমি কমেন্টটা দেখলাম একটা, যে হয়তো মারিয়ার বাড়িতে গেছিলে, মিথ্যে কথা বলছো, রান্না বান্না ডালিয়া ফালিয়া কিছুই তো দেখালে না, কিছুই তো করলে না, চলে গেলে। আচ্ছা, ও টাইটেলে দিয়েছে কি শহর ছেড়ে চলে গেলাম, মানে যে ভাই এসছে, তাহলে সবাই বলবে এখন তুই পালাচ্ছিস, আগেও যে মন্দারমণিতে চলে গেছিলো দুজনে মিলে একাতে কাটাতে। আচ্ছা, বড্ড বেশি যত্ন করছে না ভেড়াটাকে? হ্যাঁ, আর ভেড়াটা সেই যত্নটা নিয়ে নিচ্ছে চুপচাপ, মাথা নিচু করে ভাত খাচ্ছে, কারণ জানে তো ওই যে জুটেছে, ও যদি সল্টে যায়, এই মাল যদি সল্টে যায়, ওইটুকু আর যে জুটবে না। হ্যাঁ, ওইটুকু আর জুটবে না, যতই ভেড়াটার দিকে সবাই নরম হও, আমি জানি আসল কালপিট হচ্ছে ওইখানে, যে অন্যায় করে তার থেকেও বেশি কালপিট হচ্ছে যে অন্যায়টাকে সহ্য করে, এবং যার সত্যি সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই, আর সত্যিই কোনো উপায় নেই সবাই। আর এর মানে এই মানে ম্যান্ডির কী বললো, 5 লাখ ভিউজ হয়েছে, 1 লাখ ভিউজ হয়েছিল, সেখান থেকে 5 লাখ ভিউজ হয়েছে, মানে এই পরিমাণ তার সেল হচ্ছে, নাইটি ফাইটি, মানে এদিকটা তো ভালো দিয়েছে ওর টাকার দিক থেকে, সে নোংরামো করে হোক আর ন্যাকামো করে হোক, ব্যবসা দেখতে যায় ন্যাকামো, যতই বলুক নাটক ন্যাকামো, আমিও তো বলি, সে সত্যি কমেন্ট বক্সে তোমরা লিখছো, তোমাদের উত্তর কমেন্ট বক্সে দিয়েছে, এত ন্যাকামো এত গালাগাল, তবু তোমরা দেখা কিন্তু ছাড়বে না। অনেকেই লিখেছে আমরা দেখছি বলে তোর পায় তারাতে এত কিছু কিনে যাও কেন, দুটো পয়সা আছে বলে এত ন্যাকামো। হ্যাঁ, পয়সা আছে, পয়সা দিয়ে সব কিছু কিনে নিয়েছে, তোমরাও তো কম না, তোমরা ভিউয়ার্সরাও তো কম না। ওই ন্যাকামো, ওই মানে মিথ্যাচার, ওই নোংরামো দেখি কী দেয়। পাড়ায় একটা বাইপাসের, ওদের ওখানে কি বাইপাস না কি বলে, ওদের হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা দিয়ে টাইটেল এমন দিল, আমি জানলাম ওদের বাড়িতে আবার কেউ টপকে গেছে। বলা উচিত না, ছাদের মধ্যে অসভ্য মতো কেউ শুয়ে থাকে গো, বৃষ্টি ভেজা ইয়েতে স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে, কী ইঙ্গিত করতে চাইছে আমি জানি না। মেয়েকে মামা বাড়ি দিদার বাড়ির দিকে পাঠিয়ে দিয়েছে, পড়াশুনো, কম্পিউটার, গান, ও আর হবে কি, ও যা দেখছে, যা দেখে বড় হচ্ছে, তো ওর যে মানে লাইফটা যে কী হতে যাচ্ছে, কি হবে, হয় নাকি কোনো দিন? মা যদি এরকম হয়, কটা দেখেছো গো, খুব কম। গোবরে পদ্ম ফুলও ফোটে, কিন্তু খুব সেটা কম। ছোটোবেলা থেকে খুব ইন্টেলিজেন্ট বাচ্চা হয়, মা নিজে হয়তো খারাপ, কিন্তু হয়তো তাকে গার্ড বা তাদের পরিবার এমনভাবে গার্ড দিয়েছে, ভালো ভালো জায়গায় ভর্তি করেছে, সেই বাচ্চা হয়তো ভালো হয়, বা ইন জেনারেল তার মাইন্ডটা ওইদিকে থাকে। কিন্তু এখানে তো তারও কোনো মানে দেখি না, ইচ্ছা থাকে না, এই স্কুল থেকে ওই স্কুল, একটা স্কুল থেকে ছাড়িয়ে মা নোংরামো করে সেই কোথায় বসিরহাট না বাতুরিয়ায় কোনো একটা স্কুল, যেখানে মানে কি বলবো, আর সেখানে গিয়ে বাচ্চাটাকে টানতে নিয়ে গিয়ে দেখেছিলাম, স্কুলে দিয়ে আসতো পড়াতো, বাচ্চাটার মনে কীরকম যায় বলো তো। আজকে আমি এই স্কুলে, কালকে আমি ওই স্কুলে। আমি শুধু না এই সমস্ত মা, এই সমস্ত ব্লগারগুলোকে ভাবি যে পয়সা রোজগার করছিস, ব্লগিং করছিস, সব ঠিক আছে, কিন্তু কী করছিস তোরা, তোদের বাচ্চাদের কী হবে ভবিষ্যৎটা? আর তোদের পয়সা, একটা মানুষ পয়সা রোজগারটা করে কী জন্য? বাচ্চার জন্য তো, ছেলে মেয়ে মানুষ করার জন্য তো, নিজেরা নিশ্চয়ই ঘুরবো ফিরবো বেড়াবো সব করবো, তারপরেও তো সেই ছেলে মেয়েদের কথা চিন্তা করেই তো আমাদের সমস্ত জমানো পয়সা আসে। ছেলেমেয়েরা যদি সাকসেস হয় ঠিকঠাক জায়গায়, বা ওদেরকে যদি ঠিকঠাক মানুষ করতে পারি, তাহলেই তো মানে আমাদের মনে হবে হ্যাঁ আমরা জীবনে কিছু করেছি, তাই না? তো সেই জায়গা থেকে এদের এসব চিন্তা নেই।
শুধু ন্যাকাম্য মানে বরকে মানে জবে থেকে এই ইয়ে হুল না রাহুল, হ্যাঁ, এই ছোকরাটি এসছে দাঁত কাঁধ হলুদ ছোকরা বৌদিবার ছোকরাটা এসেছে, মানে ইউটিউবে এসেছে নোংরা মুখ নিয়ে দেখাতে এসছে। তো সেই তখন থেকে এর কী যে স্বামী সোহাগী বেড়ে গেছে, এটা ভিউয়ার্সরাও লক্ষ্য করছে, এটা সবাই লক্ষ্য করছে। খুব যত্ন করে খেতে দিচ্ছে। এই যে ও যত্ন করে খাবারটা দেয়, আদৌ দেয় নাকি ভিডিও করে শুধু রেখে দেয়, সেটাও সন্দেহ আছে। হতেই পারে হয়তো শুধু ভিডিওর জন্য একটা তুলে তালে এরকম রেখে দিচ্ছে ন্যাকামো করার জন্য, কাউকে দেখানোর জন্য যে দেখো আমি কি প্রচণ্ড যত্ন করি, তোমরা আমাকে যাই বলো, আমি এখন এই স্বামী ছাড়া আমি আর কিছু চিনি না। তারপরে তো কমেন্ট বক্সে তো দেখছি সেগুলো আর মুখে আনার মতো নয়, যে খাবার দিচ্ছে না কি দিচ্ছে বরকে, কি দিয়ে কি করতে চাইছে খাবারের, কী আর বলবো, এইসব কমেন্ট বক্সে ভিউয়ার্সটা লিখছে। আর সব যাতে ওর সেই মানে এই নোংরা বলছি তো 6 বছরও যদি 7 বছরও যদি ও মানে 10 বছরও যদি আরও ওয়াইটি টিকে থাকে, এর কমেন্ট বক্সে একটা হলেও এর চরিত্র নিয়ে কমেন্ট আসবেই। আর সমস্ত নেগেটিভ মানে কমেন্ট আর নোংরা কমেন্ট। আর ভিডিও শুধু ওই কী জানো নাইটির শর্ট, সেটাও ভিডিওর মধ্যে দিয়ে দিল। ওই নাইটিগুলো দেখিয়ে শর্টস করেছে, নাইটিগুলোর মধ্যে দেখিয়ে দিল। তা ভালো কথা, ব্যবসা চলছে, অর্ডার চলছে, দেখো যা দেখাবে যা দেখবো আমরা সেটা নিয়েই বলবো। আমরা তা দেখতে যাচ্ছি না যে মানে সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে জলের ধারে। তা ছোটো মাকেও দেখলাম, ওর ছোটো মাও জানি না খেলা খেলছে কি না, কানের দুল কিনতে গেল সিটি গোল্ডের, তারপর সোনার দোকানেও গেল, কিনলো কি না তা জানি না। সিটি গোল্ডের কানের দুল এবং শ্রীহরি যে খুব ভালো ব্র্যান্ড সেটা দেখালো। আত্মীয় স্বজনের মধ্যেও তো আছে এরকম মানে পিওর গোল্ড প্লেটেড গয়না বিক্রেতা, কিন্তু সেখান থেকে নেওয়াটার থেকে প্রয়োজন মনে করলো না। হতে পারে ফ্যামিলিটা একদম মানে কি বলবো, আর দেখায় যে একসাথে খুব সুন্দর বন্ডিং, আসলে একদম ফোকলা। হ্যাঁ, তো ছোটো মাও বোধহয় কালকে খেলে দিল, তিনি তো রোজই খেলেন, তার কমেন্ট বক্সে কারা কারা সব পাখি টাকিরা যায় সেটা নিয়ে উনি খুব খিলটিল্লি করেন। তা উনি রিলস করেছেন পান্না কি তামন্না, সেটা নিয়ে অনেকে বাজে কথা বলেছে। বাজে ভালো না, রিলস সবাই করে, কিন্তু আমারও একটু দৃষ্টিকটু লিখেছে, কারণ যাই হোক ছেলেটা তো অনেক বড়, একটু সাজ পোশাক করে আসলে বোধহয় ভালো হয়। না হাতা কাটার জিনিসটা খুব একটা খারাপ নয়, কিন্তু তবুও একটু সাজ পোশাকটা সুন্দরভাবে এলে বোধহয় রিলসগুলো ভালো হয়। কিছুই তো না, ঘরে তো একটা ওড়না ফোড়নাও তো আছে, বা অন্য কোনো টপ বা কিছু, সেটা পরে এলে। আর এই বয়সে রোমান্টিকতাটা ক্যামেরার পেছনে থাকাটাই ভালো। ক্যামেরার সামনে এসে আমরা যদি এখন মানে রোমান্টিকতা দেখাই, ওটাকে এখন সবাই বলবে কি না নোংরামো করছে ভিউজের জন্য। সেই ধরনের কথাবার্তাই হয়তো এসেছে। ছোটো মাও খেলছে দেখলাম কালকে সিটি গোল্ডের গয়নার দোকানে যাওয়ার কি, সিওরি গয়নার দোকানে গিয়ে ওটা দেখানোর কি মানে, কিনলো তো না, এবং বললো পুজোর সময় কিনবো, এখন কেন গেল সেটা বুঝলাম না। তো এই হচ্ছে কি কথা। তো ম্যান্ডির যেটা কাজ, ম্যান্ডি নোংরামো করবে, ম্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করবে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডির ওই হায়ারের জন্যই মানে বুক ফুলিয়ে চলে যাবে। কে না ম্যান্ডি ফোন করেছে মানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, একটু বড় মানে যে কোনো ক্রিয়েটাররাই, তাদের থেকে অনেক বড় একটা ক্রিয়েটার যদি একটু ফোন করে বা ডাকখোঁজ করে বা একটু কমেন্ট বক্সে আসে, তাহলে ভীষণ গর্বিত বোধ করে। তো সেই জায়গা থেকে ম্যান্ডির 5 লাখ হতে যাচ্ছে চ্যানেলটা। হ্যাঁ, ম্যান্ডির কিছুদিন আগের একটা ভিডিও, মানে 4 বছর আগের একটা ভিডিও, আমি এগুলো দেখিনি, কালকে আমার চোখের সামনে আসলো। সেই কলে জল পড়ছে, ঘরে জল পড়ছে, কীভাবে মানুষকে উল্লু বানিয়েছিল তখন আমি দেখলাম। ঘর থেকে জল পড়ছে বলে কী চেঁচাচ্ছে। এদিকে তখনকার দিনে ওর ঘরে ঝাঁটাটা দামি, একটা অল আউট দেখলাম ওর ওখানে লাগানো, সেই অল আউটটা এখন আমার খর্দার বাড়িতে আছে, ওটা কিন্তু বেশ কস্টলি, অ্যামাজন থেকে নেওয়া, এবং ফ্রিজটাও যথেষ্ট দামি ছিল, এবং যা ঘরে এমন কিছু খারাপ জিনিস ছিল না, কিন্তু ও হাইলাইট করেছিল ভিউজটা হওয়ার জন্য খালি দেখো জল পড়ছে, জল পড়ে ভেসে যাচ্ছে। তবুও তখন ভালো ভিউজ হয়েছিল, তখন মানুষের ভালো কমেন্টস ছিল, সব কিছু ছিল, তখন নর্মাল ছিল, মাটিতে পা রেখেছিল, তাই মানুষ ভালোবেসেছিল। আর সেই পা মানে মাটির থেকে এখন পুরো প্লেনে উঠে গেছে, তো ধরাকে সরা জ্ঞান করছে না। কিন্তু রুচি বা সব কিছু এত সাবস্ট্যান্ডার্ড মানে ব্লগার মানে বলার না। পিয়াও কন্ট্রোভার্সি দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু এত নোংরা লেভেলে না কোনো ব্লগার উঠতে পারবে না। কিছু ছাপড়ি শরীর দেখানো ব্লগার ছাড়া এই যে মানে কন্ট্রোভার্সিয়াল কিছু প্রত্যেক দিনকার ভিডিওতে, মানে অন্য সমস্ত যা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধুই আমাকে নিয়ে কথা বলো, কিছু না কিছু ও দিয়েই থাকবে। তো আজকে তাই ওকে নিয়ে এই কথা বললাম। ভাই আসাতে ন্যাকামোর মানে চরম পর্যায়ে, কমেন্ট বক্স ছেয়ে গেছে যে কাকে ন্যাকামোটা দেখাচ্ছ, আবার পালাবে নাকি, এই ধরনের কথা শুনতে হচ্ছে। মেয়েও ভিডিওগুলো দেখে আর এগুলো দেখছে,
মানে আমি একে কী সাজেশন দেবো জানো, এর জায়গায় হলে যদি সত্যি পয়সার দিকে না তাকিয়ে হলো তো একটু যদি কিছুদিন স্টপ করে, জানি না এ আসলেই আবার লোকেরা হয়তো এই একই কথা বলবে, কারণ এর চারপাশে যে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারগুলো আছে, এক ওই মানে কি জানো তোমার ওই বৌদিবাজ, এক ছর্দি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছর্দি, মানে তার চরিত্রের তো চচ্চড়ি এখানে হয়ে যাচ্ছে, কী কী সব বেরিয়েছে, কী কী নীল ছবির মানে মানে কি বলবো, নীল ছবির সব ভিডিও কারা দেখছে কি দেখছে, জানি না ওয়াইটিতে আসবে না আসবে কি না আসবে, আমি তো বলবো যে আসা উচিত। কার কত সাহস একটু দেখি, সাহস না এটা করা উচিত, কারণ ও তো সবার এরকম হয় প্রকাশ করে দিয়েছে, তাই মুখিয়ে আছি আমরাও যে দেখি কার কাছ থেকে এই নোংরা জিনিসগুলো আসে, আদৌ আসবে কি না, সবাই ভিউজের জন্য করছে এটাও জানি না। তবে ম্যান্ডি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে ডাকলে তারা দেনেন, সে যেই হোক এই কয়েকজনকেই ডাকবে যারা মানে আর কি ওই বিশেষত ওই ঘোড়া বা এই সমস্ত যাদেরকে নিয়ে মানে বেশি কন্টেন্ট করবে তাদেরকে মানে ও হায়ার করার চেষ্টা করবেই, যাদের মেন কন্টেন্ট হবে ঘোড়া। আর এছাড়াও ও জানবে যে কাদের হায়ার করলে কারা মানে ওকে ভালোবাসি বললে একটা ডাকেই সাড়া দেবে, ওর বাড়িতে যাবে, কিছু মানে ওর কাছে সবথেকে বড় কথা ওকে নিয়ে একটা থাম্বনেলের ছবি দেবে সেই রাইটটা যখন পাবে, তো তখনই তো যাবে ভিউজের জন্য। তো ও সেটা খুব ভালো করে বুঝে গেছে যে যতই আমি যা বলি এরা ঘুরবে, কিন্তু একটা দিক দিয়ে একদম ঠিক, আজও ঠিক, সেই মানে কালও ঠিক পরশু ঠিক, সঞ্জয় সিদ্ধারাটাকে সোজা রেখেছে, ও কিন্তু এই সমস্ত চক্করে পা দেয়নি এবং আগামী দিনে মনে হয় না দেবেও না, কারণ ও কিন্তু সবটাই যে ভিউজের জন্য করে তা না, ও তো ভিডিওই করে না। ও নিজের মুখ থেকেই বলেছিল যে লাইভ করলে নাকি রেভিনিউ খুব কম হয়, আমি জানি না, আমি জীবনেও লাইভ করিনি, জানিও না, আর আমার খুব মানে আতঙ্ক লাগে ওই যে ডাইরেক্ট যে কমেন্টগুলো আসবে, এক তো সুযোগ হয় না, সময়ই হয় না, আর ওই যে ডাইরেক্ট বা মানে যদি কোনো ফালতু কমেন্ট আসে, কারণ ফেক অ্যাকাউন্ট থেকে হোক বা যারা আমাকে পছন্দ করে না, ওই যে বাজে কথাগুলো বলবে, মানে বাজে মানে দেখি তো অনেকের লাইফে ভীষণ নোংরা কথা বলে, শাড়ি দেখা আর গয়না দেখা সুন্দর, তাকেও নোংরা, ওইগুলোর মানে সামনে থেকে হজম করা খুব মুশকিল আছে। এইসব কারণে হয়তো আমি লাইভ ট্যাপ করি না। আমাকে একজন ভিউয়ার্স পিয়ালি বোধহয়, যে ওই যে সঞ্জয়ের হয়ে যে মানে লড়েছিল, পিয়ালি বলেছিল অপুদি তুমি একটু লাইভ টাইপ করো না, আমরা যাবো, কিন্তু আমি পিয়ালিকে বলেছিলাম এক তো রাত্রের দিকে কোনোভাবেই সম্ভব না, মেয়ে পরে ঝড়ে ঘরও ফাঁকাও পাই না, কোনোভাবেই সম্ভব না, কারণ সন্ধ্যের পরে মোটামুটি সবাই বাড়ি থাকে, আর যদি বাইরেও থাকে তাহলে আমার পক্ষে মেয়ে পড়াটা হচ্ছে আমার কাছে মেন ক্রাইটেরিয়া, সন্ধ্যের পরে ওর পড়া বা ওর কেরিয়ার বা ওর সমস্ত কিছুই হচ্ছে আমার সব, ছেলের মতো পড়ছে যাচ্ছে ঘুরছে, ওরটার দিকে আমাকে খেয়াল রাখতে হচ্ছে না, কিন্তু মেয়েটা একদম মানে আলাদাভাবে আমাকে রাখতেই হবে, এখনও স্কুলের গণ্ডি এখনও পার হয়নি না। তো এইটুকুই ভিডিওর মধ্যে বললাম, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, অনেক কিছু ওকে নিয়ে বলার আছে, ম্যান্ডিকে নিয়ে, যদি তোমরা ভিডিও দেখো অবশ্য করেই ভিডিও নিশ্চয়ই করবো, কিন্তু ওর কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় যে ভিউয়ার্সরা কী নজরে ওকে দেখে, মানে কোন জায়গায় ওকে বসিয়ে দেয়। আমার খারাপ লাগে শুধু ওর বাচ্চা মেয়েটার জন্য, মেয়েটা যে কী হবে বললে মার থেকে মাসির দরদ বেশি, আর এই ন্যাকাম এই বর্ষ আগে যে দেখায় না, আর এই জন্যই ওকে এত নোংরা কমেন্ট সহ্য করতে হয়, যেই এই ভাইয়ের হৃদয় হয়েছে বর্ষ আগে আরও বেড়ে গেছে, কত যে মা তুমি যে ভালোবাসো, কত যে কী করো, তুমি যে কী জিনিস এটা জানতে আর কারুর বাকি নেই, যেমন তুমি জিনিস তেমন তোমার দিদিগুলো জিনিস, এটুকুই বলা ভিডিওতে। জানি না কতক্ষণ হয়েছে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।